ভুল ওষুধ খাইয়ে সূর্যকে একেবারে যে হাতের মধ্যে রেখে দিয়েছে, হাতের মুঠোয় রেখে দিয়েছে উর্মি, সেটা কিন্তু জানতে পারলো দীপা। ভুল ওষুধ প্রয়োগ করার ফলে সূর্যের মানসিক কন্ডিশন, সূর্যের মনের কন্ডিশন যে কতটা একেবারে নিচে নেমে গেছে, সূর্য যে সবকিছু ভুলে যাচ্ছে, পুরো বিষয়টা কিন্তু দীপার হাতের মধ্যে চলে এসছে। দীপা কিন্তু জানতে পেরেছে, তাই দীপা সেই সমস্ত ওষুধগুলো নিয়ে উর্মির গালের মধ্যে ঠেসে দেয় আর বলে, শয়তান তুই প্রতিশোধ নিচ্ছিস তাই না, তুই প্রতিশোধ নিচ্ছিস, প্রতিশোধ নেওয়ার জন্য তুই ডাক্তারবাবুকে ভুল ওষুধ প্রয়োগ করছিস। তখন উর্মি এবং দীপার মধ্যে বেড়ে যায় প্রচন্ড বর্ষা এবং দীপাও কিন্তু আস্তে আস্তে সূর্যের কাছে চলে আসে এবং সূর্য বুঝতে পারে হ্যাঁ তাকে ভুল ওষুধ প্রয়োগ করা হয়েছে, তার স্ত্রীকে এতদিন দূরে সরিয়ে রাখা হয়েছে। দীপার অসাধ্য কেরামতি আজকে কিন্তু আমরা দেখতে চলেছি, দীপার অসাধ্য খেল কিন্তু আমরা দেখতে চলেছি। দীপা পারে না এমন কিছু নেই। তো চলো শুরু করা যাক আজকের পর্বের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, যেখানে আমরা দেখতে পাবো দীপা সূর্যকে আবারও কিন্তু প্রোটেক্ট করেছে এবং সূর্য কিন্তু দীপাকে আবারও প্রোটেক্ট করছে। তার হাতের সেই ছ্যাঁক লাগা থেকে, তার হাতের ওপরে গরম স্যুপ পড়ে যাওয়ার পরবর্তী মুহূর্তে সূর্যের যে প্রতিক্রিয়া দীপা দেখেছে, তা কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু সচকিত হয়ে উঠছে। সূর্য আস্তে আস্তে করে কিন্তু দীপাকে পুরোপুরি চিনতে পেরেছে। তো চলো শুরু করা যাক কি হয়েছিল আজকের সেই বিষয়গুলো। তো আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি যখন তারা সূর্য যখন ওই রেস্টুরেন্টের মধ্যে গিয়েছিল, তখন তাকে অভিনন্দন জানানো হয়েছিল এবং সেখানে গিয়ে সূর্য প্রচন্ড একেবারে মানসিকভাবে কিন্তু দীপার দিকে তাকিয়েছিল, দীপার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, সে কিছুই বুঝতে পারছিল না। তখন সেখানে সূর্য বলতে লাগে যে তোমার মতোই না আমার একটা স্ত্রী রয়েছে। তখন দীপা হঠাৎ করে সচকিত হয়ে ওঠে, স্ত্রীর কথা কেন বলছে, ওয়াইফের কথা কিন্তু মনে ছিল না সূর্যের, তাহলে ওয়াইফের কথা কিভাবে এসছে? তখন দীপা প্রশ্ন করে, আপনার কে ওয়াইফ, কোথায় আপনার ওয়াইফ থাকে? কিন্তু সূর্য জিজ্ঞেস করে, ম্যাডাম আপনি কি বিবাহিত? তখন দীপা বলে, হ্যাঁ আমি বিবাহিত। তখন সূর্য জিজ্ঞেস করে, ওই যে লোকটিকে আমি দেখেছিলাম, ওই লোকটি কি আপনার হাজবেন্ড, যার সঙ্গে আমি ডিল করতে চাইছিলাম না? তখন দীপা বলে, এ বাবা না 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 না, উনি তো আমার একটা ভালো বন্ধু, একটা বিশ্বস্ত বন্ধু, উনি আমার হাজবেন্ড নয়, আমার হাজবেন্ড অন্য কেউ। তখন সূর্য আবারও প্রশ্ন করতে লাগে যে আপনার হাজবেন্ড কি করেন, উনি কি করেন? তখন দীপা বলতে লাগে, আমার হাজবেন্ড একজন ডাক্তার। তখন সে কথা শুনে কিন্তু সূর্য সচকিত হয়ে ওঠে, এক্স্যাক্টলি আমিও তো একজন ডাক্তার। তখন সূর্য জিজ্ঞেস করে, উনি কোন বিষয়ের ডাক্তার? তখন দীপা বলতে লাগে যে আমার স্বামী, আমার হাজবেন্ড হচ্ছে একজন বিখ্যাত নামকরা ডাক্তার, বিখ্যাত ডক্টর, কার্ডিওলজিস্ট। আর এই কথা শুনতে কিন্তু সূর্য আবার সচকিত হয়ে ওঠে। সে বলতে লাগে, স্ট্রেঞ্জ, আমিও তো কার্ডিওলজিস্টের ডাক্তার। তখন দীপা এবং সূর্যের মধ্যে কিন্তু আবারও আলাদা মেলবন্ধন তৈরি হতে শুরু করে দিয়েছে। দীপা বুঝতে পারছে ডাক্তারবাবু আস্তে আস্তে কিন্তু মনে পড়ছে, তাই দীপা প্রশ্ন করতে লাগে, আপনার যে ওয়াইফের কথা বলছেন, সে ওয়াইফটা কোথায় আছে, কিভাবে আছে, কি বৃত্তান্ত, এইসবগুলো জানতে যাচ্ছে। কিন্তু সূর্য কিছুই মনে করতে পারছে না, একটু মনে পড়ছে, পরেক্ষণে কিন্তু সূর্য ভুলে যাচ্ছে। সূর্য বলতে পারছে না, সূর্য জানে যে তার একটা ওয়াইফ আছে, তার একটা কি বলবো, তার একটা স্ত্রী রয়েছে এবং সে কোথায় রয়েছে সে কিন্তু সূর্য নিজেও জানে না। তাই সূর্য আবারও কিন্তু হারিয়ে যাচ্ছে অন্য জগতে। দীপা বারংবার প্রশ্ন করছে যে আপনার ওয়াইফ কোথায় আছে, কিন্তু সূর্য মনের খাতায় যেন কোথায় একটা হারিয়ে ফেলছে এবং সে যে একজন ডাক্তার, তার চোখের খাতায়, তার মাথার মধ্যে কিন্তু সেই বিষয়টা ভেসে উঠতে শুরু করে দিয়েছে। এদিকে সূর্য দীপার এই কথোপকথনের মাঝে হঠাৎ করে সেখানে সোনা চলে আসে। আর সেখানে সোনা চলে আসতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে একজন ব্যক্তি গিয়ে বলতে লাগে, ম্যাডাম আপনাদের টেবিল রেডি আছে, আপনি চলুন, প্লিজ চলুন, আপনারা চলুন। তখন দীপা বলতে লাগে, ডক্টর সেনগুপ্ত আপনি চলুন, আপনার সঙ্গে আর কেউ আসেনি? তখন সূর্য বলতে লাগে, আমার সঙ্গে তো কেউ আসেনি। তখন সেখানে সোনা চলে আসলেই সূর্য সামনের দিকে এগিয়ে যায় এবং দীপা সোনার পাশে গিয়ে বলতে লাগে, সোনা আমি জানতাম তুই আসবি, তোর এই খারাপ মায়ের কাছে তুই তোর বাবাকে ছেড়ে দিবি না, আমি সেটা জানতাম, তাই তুই আসবি। তখন সেখানে সোনা কোনো রকমের প্রতিক্রিয়া দেখায় না, সে একেবারে কি বলবো, মুখটা কালো করে গম্ভীর করে সেখানে কিন্তু রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সূর্য চলে এসেছে টেবিলের কাছে এবং সে এসে কিন্তু বিভিন্ন রকমের ভাবে বোঝাতে শুরু করে দেয়, বলতে শুরু করে দেয়। এমন সময় কিন্তু সেখানে রূপাও চলে এসেছে। তখন দীপা বলতে লাগে, এই যে আমাদের আরেকটা গেস্ট কিন্তু চলে এসেছে। আর সেদিকে দেখেই কিন্তু সূর্য অবাক হয়ে যাচ্ছে, এই গেস্টকে তার খুব চেনা। এদিকে রূপাও কিন্তু সবাইকে পড়ে নিচ্ছে, সবাইকে কিন্তু লক্ষ্য করছে, যেখানে সোনাও কিন্তু রয়েছে। তাই রূপা মনের পাতায় সোনার দিকে তাকাতে কিন্তু সেই রুডির হিংস্র চেহারাটা কিন্তু তার চোখের পাতায় মাথার মধ্যে ভেসে উঠতে শুরু করে দেয়। রুডি কিভাবে তার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, রুডি কিভাবে তার সঙ্গে অসভ্যতামি করেছিল, পুরো বিষয়টা তার সঙ্গে মাথার মধ্যে কিন্তু ঘুরছে। তাই রূপা মনে মনে ভাবতে লাগে, এখানে সবাই রয়েছে, আমি কত কাছ থেকে আজকে বাবাকে এবং বোনকে দেখছি, কিন্তু ওই অসভ্যতামি আমি ভুলতে পারছি না। এদিকে দীপা মনে মনে ভাবছে যে রূপার সঙ্গে যে সমস্ত খারাপ কাজগুলো রুডি করেছিল, সেই বিষয়টা কাটিয়ে এখনো সোনা রূপা এখনো উঠতে পারেনি, তাই নিজের বোনকে কাছে পেয়েও তার কাছে সে যাচ্ছে না। এদিকে আমরা দেখতে পাচ্ছি সোনা তখন বলতে লাগে
বাবা কি হচ্ছে সবগুলো, কি হচ্ছে? ওই মেয়েটাকে কেন এখানে ডাকা হয়েছে? বাবা আমাদের সঙ্গে কিন্তু এটা ঠিক করা হয়নি। বাবা এখান থেকে চলো, এখান থেকে চলো, এখানে আমাদের ডাকা হয়েছে, আবার ওই মেয়েটাকে কেন ডাকা হয়েছে? তখন সূর্য বলতে লাগে হ্যাঁ তাই তো, ঠিক আছে চলো। তখন দীপা বলতে লাগে প্লিজ ডক্টর সেনগুপ্ত, আপনি কেন বোঝার চেষ্টা করছেন না? আমি তো এখানে বিজনেস ডিল করতে এসেছি, আপনাদের সঙ্গে বিজনেস ডিল করব, আবার ওই মেয়েটার সঙ্গে বিজনেস ডিল করব, তাহলে কেন আপনি চলে যাচ্ছেন? তখন সূর্য বুঝতে পারে বিষয়টা, আর সে একটু আশ্বস্ত হয় এবং টেবিলে বসে পড়ে। দীপার এই কথাতে কিন্তু সূর্য একটু আশ্বস্ত হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাচ্ছি একদম তড়িঘড়ি কিন্তু সেখানে উর্মি প্রবেশ করেছে, আর উর্মি প্রবেশ করে কিন্তু সে মনে মনে ভাবতে লাগে এই ওষুধটা যত দ্রুত সম্ভব খাওয়ানোর চেষ্টা করতে হবে, না তো সব পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে, নাগালের বাইরে চলে যাবে, না এটা কোনো মতে হতে দিতে পারি না। তাই উর্মি আস্তে আস্তে করে গিয়ে একটা লুকিয়ে একটা অন্য টেবিলে বসে পড়ে, আর সে মনে মনে ভাবতে লাগে না এক্ষুনি আমাকে কিন্তু এটা খাওয়াতে হবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যখন সেখানে ওয়েটার চলে আসে, ওয়েটারকে কিন্তু সূর্য জিজ্ঞেস করে এখানে কি খাবার আছে, কিন্তু ওয়েটার একটা কি ফুডের নাম বললো, কিন্তু সূর্য বুঝতে পারছে না যেখানে কি ফুড ব্যবহার করা হবে। তখন সূর্য বলতে লাগে ঠিক আছে আমাদেরকে ওই ফুডটাই দিন। আর এখানে কিন্তু মানে দীপার দিকে লক্ষ্য করে সূর্য বলতে লাগে যে এখানে কিন্তু একটা এমন ফুড দেবেন মানে দীপার যে রকম ফুড খেতে পছন্দ করে, যেরকম খাবার খেতে পছন্দ করে, সেই ফুডের কথাটা সূর্য বলে দেয়। আর এই কথা শুনতে কিন্তু দীপার চোখটা কপালে উঠে যায়। দীপা অবাক দৃষ্টিতে সূর্যের দিকে তাকিয়ে থাকে। ডক্টর সেনগুপ্ত আপনি কি করে জানলেন যে আমি এই রকম ধরনের খাবার খাই? আর এদিকে সোনার চোখটাও কিন্তু কপালে উঠে গেছে যে বাবা কি সবকিছু ভুলে মনে করতে পারছে, বাবা কি সবকিছু মনে করতে পারছে। এমন সময় সেখানে কিন্তু সূর্য বলে ওঠে হ্যাঁ দীপা আমি সব বুঝতে পারছি, আমি সব জানতে পারি, আমি সব বুঝতে পারি যে তুমি কোনটা খেতে পছন্দ করো, তুমি কোনটা খেতে ভালোবাসো। আর এই কথা শুনতে কিন্তু সবাই একে একের দিকে অপরের দিকে কিন্তু একেবারে সবাই মিলে কিন্তু সূর্যের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তখন উর্মি ভেবেই পাচ্ছে না সবাই কেন সূর্যের মানে দাদাইয়ের মুখের দিকে তাকিয়ে রয়েছে, নিশ্চয়ই দাদাই কিছু একটা বলেছে বা কিছু একটা করেছে যার জন্য সবাই তার মুখের দিকে তাকিয়ে রয়েছে, না আমাকে কিছু করতেই হবে। এদিকে তখন দীপা বলতে লাগে ডাক্তারবাবু আপনি আপনার সব কি মনে আছে, আপনার সব কি মনে আছে? তখন সূর্য বলতে লাগে হ্যাঁ দীপা আমার সব মনে আছে। তারপর তার পরেক্ষণে সূর্য আবার বলতে লাগে আমি না বুঝতে পারছি না, আমি এটা জানি যে তুমি কোনটা খেতে পছন্দ করো, তোমার কোনটা খেতে হবে, তোমার কোনটা খাওয়াটা উচিত, আমি এটা জানি, কিন্তু কেন জানি কে যেন আমাকে বলেছে, কে যেন আমাকে বলেছে, কিন্তু আমি মনে করতে পারছি না কে আমাকে বলেছে। এদিকে দীপা আবারও প্রশ্ন করতে লাগে ডাক্তারবাবু প্লিজ মনে করার চেষ্টা করুন, প্লিজ মনে করার চেষ্টা করুন। সেখানে সূর্য আবারও মনের গভীরে হারিয়ে যেতে শুরু করে দেয় যে হ্যাঁ সত্যিই তো আমি কেন মনে করতে পারছি উনি কি খাবার খাবেন সেটা আমি কেন ঠিক করে দেব, আমার কেন কিভাবে মনে আছে, কেন মনে আছে, কিন্তু আমার খুব পরিচিত লাগছে, আমি জানতে পারছি, আমি বুঝতে পারছি যে ঠিক ঠিক এই বিষয়টা আমি জানি কিন্তু কিভাবে জানি সেটা আমি বুঝতে পারছি না। সূর্য মনের গভীরে বারংবার হারিয়ে যাচ্ছে এবং তাকে দেখে কিন্তু রূপাও অবাক হয়ে যাচ্ছে, বাবার কি সত্যি তাহলে আস্তে আস্তে করে স্মৃতিগুলো খুলছে। এদিকে তো উর্মি প্রচন্ড টেনশন করতে লাগে না 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 কি কোনোভাবেই আমি এখান থেকে যাব না, আমি কোনোভাবেই যাওয়াটা উচিত না, যে কোনোভাবে কিন্তু দাদাকে ওষুধটা খাওয়াতেই হবে, দাদাকে যে কোনোভাবে ওষুধটা খাওয়াতে হবে। এমন সময় সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সূর্য বলে সবাই এখানে বসো, আমি একটু কিচেন থেকে ঘুরে আসছি, আমি কিচেন থেকে গিয়ে একটা ভালো খাবার অর্ডার করে আসছি। এই বলে সূর্য কারোর কোনো কথায় কর্ণপাত না করে সেই মানে কি বলবো সেই কিচেনের দিকে এগিয়ে যায়। তখন দীপার বুঝতে পারছে না যে এখানে একটা অপরিচিত একটা হোটেলের মধ্যে কিচেনের মধ্যে একটা অপরিচিত লোককে ঢুকতে দেখলে ওরা কি রিয়াক্ট করবে। তো দীপাও তার পিছনে ডক্টর সেনগুপ্ত দাঁড়ান, কিন্তু ডক্টর সেনগুপ্ত দাঁড়াননি, একেবারে সোজা কিচেনের মধ্যে প্রবেশ করে। এদিকে সোনাও তখন তার বাবার পিছনে ধাওয়া করতে শুরু করে দিলে রূপা প্রচন্ড চিৎকার করে ওঠে সোনা তুমি এখানে দাঁড়াও, আরে গিয়েছে তো ডক্টর সূর্য সেনগুপ্তের পেছনে মিসেস সেনগুপ্ত গিয়েছে, তাহলে তুমি এখানে চুপ করে দাঁড়াও। এদিকে আমরা গিয়ে দেখতে পাচ্ছি সূর্য কিচেনে সবাইকে বলতে লাগে মানে কিচেনে যারা রান্না করছিল শেফদের বলতে লাগে আসলে আমি একটা আমি একটা খাবার বানাতে চাই, একটা ফ্রেশ আর কি পাত্র হবে যেখানে আমি খানাটা বানাতে পারবো। তখন ওরা বলতে লাগে ওরা সম্মতি দেয় বিষয়টা যে খানাটা আপনি পাকান। তখন সূর্য সুন্দর করে কিন্তু তেল দিয়ে একটা চিকেন সুন্দর করে রান্না করতে শুরু করে দেয়। আর সেখানে এসে কিন্তু সোনা প্রচন্ড চিৎকার করে ওঠে বাবা এটা কি হচ্ছে এটা, আমি একটা বিধবা মেয়ে, তুমি জানো না আমার বাইরের খাওয়া বারণ, আর তুমি এখানে এসে রসিকতা করছো, মস্করা করছো, এখানে এসে রঙ্গমঞ্চ করছো। তখন সূর্য প্রচন্ড চিৎকার করে ওঠে বলতে লাগে তুমি জানো যখন তোমার এসব বাইরের খাবার খাওয়া উচিত নয় তাহলে তুমি কেন এসছো, তোমাকে তো ইনভাইট করা হয়নি, তাহলে তুমি কেন এসছো। তখন সোনার মুখটা একেবারে বোবা হয়ে যায়। তখন সূর্য বলতে লাগে দেখো এখানে কিন্তু আমি কোনো রকমের কিছু সহ্য করবো না, তুমি কেন এখানে এসছো, তোমার তো নিমন্ত্রণ করা হয়নি, তুমি তাহলে কিসের জন্য এসেছিলে এখানে। আর তোমার যখন এইসব কি কোথায় বলছো খাওয়া উচিত নয়, তুমি সাদা থান কাপড় পরো, তোমার কি নিরামিষ না আমিষ খাওয়া উচিত নয়, তাহলে কেন তুমি এখানে এসছো। তুমি আমাকে মাথাটা গরম করবে না, মাথাটা ঠান্ডা রয়েছে, মাথাটা তুমি গ্রহণ করার চেষ্টা করবে না। আর এমন প্রতিবাদ করতে দেখে দীপার চোখটাও কিন্তু কপাল উঠে গেছে। দীপা কিন্তু আর কিছুই বুঝতে পারছে না যে ডাক্তারবাবু তার প্রতি এতটা সহৃদয় কেন হয়ে পড়লেন। সূর্য তার মেয়েকে একেবারে বকে থামিয়ে দেয় সেখানে, মানে সোনার আর কিচ্ছু বলার সেখানে
জায়গা থাকে না। সোনা তখন একটা মানে ছুটে বেরিয়ে যায় সেই কিচেন থেকে। আর এদিকে দীপা তখন বলতে লাগে, ডাক্তারবাবু আপনি তাহলে কি করে জানলেন যে আমার বিষয়টা, আমার কথাটা আপনি মনে পড়ছে কেন, আমার কথাটা কেন মনে পড়ছে? তখন সূর্য বলতে লাগে, কেন তুমি কি মনে করো আমি কি সবসময় ভুলে যাই? আমি কি ভুলে যাই? আমি ভুলে যাই না কিচ্ছু, আমি কিচ্ছু ভুলি না। এদিকে তখন দীপা একেবারে অবাক দৃষ্টিতে সূর্যের সেই খানা পাকানোটা দেখছে আর মনে মনে ভাবছে ডাক্তারবাবু কিন্তু আবারও নতুন রূপে নতুনভাবে প্রতিভাত হতে শুরু করে দিয়েছে। ডাক্তারবাবুকে আর বেশি বকানো চটানো যাবে না। তাই সূর্য সুন্দর করে খানাটা পাকিয়ে নেয় আর সামনের দিকে এগিয়ে যায়। এদিকে যখন সোনা বেরিয়ে এসছে তখনই কিন্তু সেখানে উর্মি তাকে ধরে ফেলেন, বলতে লাগে, সোনা তুই এভাবে তুই পরিস্থিতিটাকে হাতের বাইরে করে দিস না, ওরা সুখে থাকবে, ওরা শান্তিতে থাকবে, আর তুই 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 কেন বেরিয়ে এসছিস? তুই তো একেবারে শেষ পর্যায়ে চলে যাবি, তোকে তো সবাই একেবারে লাঞ্ছিত বঞ্চিত করে দেবে, তোকে তো একেবারে কোন ঠাঁচা করে দেবে, তাহলে তুই কেন বেরিয়ে এসছিস? না শোনা, তোকে সব করলে হবে না, তুই যা, তুই যা, এখান থেকে চলে যাস না, তুই যা, ওরা ভালো থাকবে, ওরা সুখে থাকবে, ওরা শান্তিতে থাকবে, এটা কোনো মতে মেনে নেওয়া যাবে না, তোকে কিন্তু একেবারে অ্যাভয়েড করবে বিষয়টা। তো তুই কি করবি? তুই যা, তুই যা, এই বলে উর্মি বিভিন্ন রকম ভাবে সোনাকে বুঝিয়ে সুঝিয়ে দিয়ে তাকে আবার সামনের দিকে পাঠায়। এদিকে তখন সোনাও চলে এসছে এবং সূর্য চলে এসছে আর বলতে লাগে যে মিস্টার সেনগুপ্ত আপনি তাহলে খাবারটা খেয়ে নিন। এই বলে দীপার সামনে সেই খাবারটা পরিবেশন করতে শুরু করে দেয়। সবাই মিলে কিন্তু সেখানে খাবারটা পরিবেশন করে সুন্দর করে সেখানে সিটে বসে পড়ে। খাবারটা যেই খাওয়া আরম্ভ করবে তখন সেখানে উর্মি আর থাকতে পারছে না। উর্মি প্রচন্ড রকমের মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করে দেয়, না আমার এখানে আর থাকলে চলবে না, আমার যে কোনোভাবে সূর্যকে ওষুধটা খাওয়াতে হবে, যে কোনোভাবে ডাক্তারবাবুকে মানে দাদাইকে ওষুধটা কিন্তু খাওয়াতেই হবে, যে কোনোভাবেই কিন্তু আমাকে খাওয়াতে হবে ওষুধটা। তাই উর্মি একবারে চটচলজি চলে আসে সেখানে টেবিলের কাছে, এসে বলতে লাগে, দাদা আপনার ওষুধটা খেয়ে নিন। আর উর্মিকে ওখানে দেখেই কিন্তু সূর্য অবাক হয়ে তাকিয়ে রয়েছে। এদিকে রূপাও কিন্তু অবাক হয়ে তাকিয়ে রয়েছে এবং সেখানে দীপাও কিন্তু অবাক হয়ে তাকিয়ে রয়েছে। রূপা তখন বলতে লাগে, কেন কিসের ওষুধ খাবেন উনি? তখন উর্মি বলতে লাগে, আমি এই বিষয়ে কোনো কৈফিয়ত দিতে বাধ্য নই। আর আপনি আপনার সঙ্গে কেন কৈফিয়ত দেবো? ও আপনার সঙ্গে কোনো কৈফিয়ত দিতে পারবো না, আমি আপনার সঙ্গে কোনো কৈফিয়ত আমি দিতে পারবো না। তখন দীপা বলতে লাগে, হ্যাঁ এটা কিসের ওষুধ, এটা কিসের ওষুধ আমরা জানতে চাই, আমরা যেহেতু ওনার সঙ্গে ডিল করতে চাচ্ছি, ওনার সঙ্গে যেহেতু বিজনেস করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা জানতে চাই ওনার কি সমস্যা রয়েছে। তখন সে সূর্য বলতে লাগে, আচ্ছা রে মিসেস সেনগুপ্ত আপনাকেও কিন্তু এই পার্সোনাল ম্যাটারে ঢোকাটা উচিত নয়, আমি কিসের ওষুধ খাই না খাই সেই বিষয়টা কিন্তু আমার একান্তই পার্সোনাল, আপনি কেন এই বিষয়টাকে ঢুকছেন? তখন সেখানে দীপা বলতে লাগে যে ডাক্তারবাবু ডক্টর সেনগুপ্ত আপনি যেভাবে আমার জন্য সুন্দর করে খানাটা পাকালেন, সুন্দর করে আমার জন্য ফুড তৈরি করে নিয়ে আসলেন নিজের হাতে করে কিচেনে গিয়ে, সেক্ষেত্রে আমি বুঝতে পারছি যে আপনি কিন্তু আমার খুব কাছে চলে আসছেন, আপনার সঙ্গে আমাদের যে একটা সম্পর্কটা গভীর হচ্ছে, রিলেশন হচ্ছে, সেই গভীরতা থেকে কিন্তু আমি আপনাকে প্রশ্ন করছি। কিন্তু উর্মি বলতে লাগে, না আর আমি প্রশ্নের কোনো কৈফিয়ত দেবো না। দাদাই কেন কৈফিয়ত দেবো? এই ডিল করতে গেলে কি পার্সোনাল ম্যাটার নিয়ে কথা বলতে হয়, কে কি খাচ্ছে না খাচ্ছে? আর দাদাই কি কোনো প্রশ্ন করেছে? ডক্টর সেনগুপ্ত কি মিসেস সেনগুপ্ত আপনাকে কি কোনো প্রশ্ন করেছে? তাহলে আপনি কেন প্রশ্ন করছেন সেখানে? তখন সূর্য বলতে লাগে, আচ্ছা ঠিক আছে আমরা মধ্যস্থতায় চলে আসি, আপনারা কেউ আমার বিষয়ে জানতে চাইবেন না পার্সোনাল বিষয়, আর আমিও কিন্তু আপনাদের পার্সোনাল বিষয় নিয়ে কোনো রকমের কথা বলতে চাইবো না। তখন সেখানে দীপা বলতে লাগে, কেন কেন ডক্টর সেনগুপ্ত আপনি কেন এরকম বলছেন? একটু আগেই ছিলেন একরকম, এখন কেন এরকম হয়ে যাচ্ছেন? আর আপনার কিসের ওষুধ খেতে হবে এটা তো আমরা জানতেই পারি। তখন উর্মি বলতে লাগে, না 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 কোনোভাবেই আমি এই বিষয়টা বলতে পারবো না, কোনোভাবে এই বিষয়টা দিতে পারবো না। এই বলে উর্মি একবারে ঝংকার করে সেখান থেকে যেই না জোর মানে ছুটে একবারে হাতটা নাড়িয়ে দেয়, তখনই সেখানে গরম স্যুপ যখন নিয়ে আসে রূপার শোনার জন্য, তখনই সে গরম স্যুপটা একেবারে দীপার হাতে পড়ে যায়। আর তার পরেক্ষণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা প্রচন্ড একটা মারাত্মক দৃশ্য, যে দৃশ্য দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে সূর্যের মন থেকে দীপা এখনো মুছে যায়নি, সূর্যের মন থেকে দীপা নিশ্চিহ্ন হয়ে যায়নি। ওষুধে কি করবে? প্রকৃত ভালোবাসার শক্তি যেখানে রয়েছে, ওষুধ বা কোনো রকমের অপ্রাকৃতিক শক্তি কোনো রকম ভাবে কিন্তু তাদের বাধা সৃষ্টি করতে পারে না, সেটা তোমরা ভালো রকমের জানো। সেখানে মানে কি বলবো, কোনো ওষুধ, কোনো অপ্রাকৃতিক শক্তি, কোনো কিছু কিন্তু সেখানে ম্যাটার করে না। তো সেখানে তাড়াতাড়ি করে সূর্য উঠে পড়ে এবং দীপার হাত থেকে ধরে তাকে জল দিতে থাকে এবং প্রচন্ড চিৎকার করতে লাগে, কেউ আছো, কেউ আছো, একটু বরফ নিয়ে এসো, এখানে একটু বরফ নিয়ে এসো। এইবারে সূর্য দীপার হাত থেকে শক্ত করে দেয়, তার হাত থেকে জলে ভিজিয়ে দেয়, সঙ্গে সঙ্গে সেখানে বরফ চলে আসলে দীপার হাত থেকে সূর্য চেপে ধরে তার হাতে বরফ ডলতে শুরু করে দেয়। আর আমরা দেখতে পাচ্ছি দীপা অবাক দৃষ্টিতে সূর্যের মুখের দিকে তাকিয়ে রয়েছে। সূর্য একেবারে গভীরভাবে দীপার হাতটাকে যেভাবে হাতে বরফটাকে ডলছে, যেভাবে তার নিজের মতো করে বরফটা ডলে তাকে শান্ত করছে, সে কিন্তু দীপার চোখের পাতায় কিন্তু ভেসে উঠছে পুরনো স্মৃতিগুলো। ডাক্তারবাবু তাকে কিভাবে আদর করতো, স্নেহ করতো, কিভাবে তাকে টেক কেয়ার করতো, পুরো বিষয়টা কিন্তু মানে দীপার মনের খাতায় কিন্তু প্রতিভাসিত হচ্ছে। সূর্য প্রচন্ড রকমের টেনশন করতে লাগে আর বলতে লাগে, ম্যাডাম আপনি ঠিক আছেন তো? দীপা ম্যাডাম আপনি ঠিক আছেন তো? দীপা ঠিক আছে তো? কিন্তু
দীপা আর কিছুই বলতে পারছে না, দীপা যেন একটা ঘোরের মধ্যে হারিয়ে গেছে। এদিকে উর্মি তো বিষয়টা একেবারে মেনে নিতে পারছে না, সহ্যই করতে পারছে না। সূর্য কিন্তু বারংবার কিন্তু দীপার হাতটাকে ছাড়তেই চাচ্ছে না, তার হাতে বরফ ডলতে ব্যস্ত হয়ে পড়ে, বরফ ডলতেই ব্যস্ত হয়ে পড়ে। তখন দীপা বলতে লাগে, ডাক্তারবাবু আপনি একটু ছেড়ে দিন, ডক্টর সেনগুপ্ত আপনি ছেড়ে দিন, আমি ঠিক আছি। কিন্তু দীপা হাতটা সূর্য কোনো মতেই ছাড়তে চাচ্ছে না। সূর্য আবার বলতে লাগে, না 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 মিসেস সেনগুপ্ত, আপনার হাতে মনে ঠিক হয়নি, গরম সুপটা পড়েছে, আপনি বরফগুলো নেন। কিন্তু দীপা বলতে লাগে, না ডাক্তারবাবু ঠিক আছে, আপনি বসুন, আপনার সবাই মিলে বসা যাক। এই বলে আবারও কিন্তু সবাই মিলে টেবিলে বসে পড়ে। আর এমন সময় আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু সেই গুন্ডা দুটো সোনার উপরে হামলা করেছিল সরোজিনী মার্কেটে, তারা কিন্তু সেখানে ঢুকে পড়ে। আর ঢুকে এসে বলতে লাগে, ওই তো সেই ফ্যামিলিটা রয়েছে, আর হাতে করে সেই কিন্তু লাল সেই ছোট পোশাকটা কিন্তু নিয়ে আসার, বলতে লাগে আজকে তো ওদের পেহিনাই মানে পরিয়েই ছাড়বো, ওই মেয়েটাকে তো পরিয়েই ছাড়বো। এই বলে তারা সামনের দিকে এগিয়ে এসে রূপাকে সোনাকে বলতে লাগে, এই তো আজকে কে বাঁচাবে, কেউ বাঁচাতে পারবে না। আর এমন সময় উর্মি কি কাজ করে, উর্মি সূর্যের পাশে চলে আসে, দাদা আপনার ওষুধটা খেতে হবে, এক্ষুনি ওষুধটা খেতে হবে। এই বলে সূর্যের হাতে সে ওষুধটা দিয়ে দেয় এবং সে ওষুধটা সূর্য খেয়ে নেয় সঙ্গে সঙ্গে। আর উর্মি তখন একটু আশ্বস্ত হয়। আর দীপা তখন সূর্য কিছুই বুঝতে পারছে না। সূর্য তখন প্রশ্ন করে, এই কে তোমরা, কোথায়? আর এই রেস্টুরেন্টের মধ্যে, এই হোটেলের মধ্যে তোমরা সাইকেলের চেন নিয়ে চলে এসছো, তারপরে ওইসব ব্যাট ফ্যাট গুলো নিয়ে চলে এসছো, কি করতে এসছো এখানে তোমরা রেস্টুরেন্টের মধ্যে কি সাইকেলের চেন নিয়ে ওসবগুলো নিয়ে কি করতে এসছো এখানে? তখন ওই গুন্ডা দুটো বলতে লাগে, এই দেখ এখানে অভিনয় করছে, আরে আসলে বুঝতে পারছে না, ও আমাদের ভয় পেয়ে গেছে তাই জন্য অভিনয় করছে। তখন সূর্য বলতে লাগে, কি অসভ্যতামি হচ্ছে এখানে রেস্টুরেন্টের মধ্যে কেউ সাইকেলের চেন নিয়ে আসে, রেস্টুরেন্টের মধ্যে কেউ সব ব্যাট ট্যাট নিয়ে আসে। তখন দীপা প্রচন্ড রেগে যায়। দীপা তো বুঝতে পারছে যে ডাক্তারবাবু ওষুধ খাইয়ে দিয়ে সমস্ত কিছু ভুলে গেছে, তাই ডাক্তারবাবু বারবার প্রশ্ন করছে। তো ডাক্তারবাবু প্রশ্ন করতোই না, ডাক্তারবাবু ওদের উপরে ঝাঁপিয়ে পড়তো, ওদেরকে উচিত শিক্ষা দিত যেভাবে সরোজিনী মার্কেটে দিয়েছিল। তাই ডাক্তারবাবু সবকিছু ভুলে গেছে তখন দীপাকে লড়াই করতে হবে। তাই দীপা বলতে লাগে, এই তোমরা কি চাও বলো তো, তোমরা কি চাও? তোমাদের বাড়িতে কি কোনো মা বোন নেই? তোমরা মা বোনের সঙ্গে কিরকম ব্যবহার করো? কিসের জন্য করো এসবগুলো? হ্যাঁ, কিসের জন্য করো? আজকে তোমাদের ফ্যামিলির সঙ্গে যদি কেউ এরকম অসভ্যতামি করতো, এরকম ছোট একটা পোশাক নিয়ে এসে সবাইকে পরিয়ে দেওয়ার চেষ্টা করতো, বাজারের অতটা লোকের সামনে যদি এরকম ভাবে অসভ্যতামি করা হতো, তোমরা কিভাবে মেনে নিতে? এই তোমাদের মায়ের কাছে ভিডিও কল করো, তো ভিডিও কল করো, যাও ভিডিও কল করে দেখো তোমাদের মা কি বলে। তখন সেখানে থাকা দুটো মানুষ বলতে লাগে, এইসব মেয়েরাই না সব সমস্যার মূলে, এই মেয়েটারই দোষ আছে, এই মেয়েটা নিশ্চয়ই কিছু না কিছু করেছে, তাই জন্য ওরা খেপে গেছে। তখন রূপদীপ পাশের দিকে এগিয়ে যায়, বলতে লাগে, সবসময় কেন মেয়েদের দোষ দেওয়া হবে? আরে হ্যাঁ, ছেলেদের গায়ে বুদ্ধি বেশি, ছেলেদের গায়ে জোর বেশি দেওয়া হয়েছে, কিন্তু তাই বলে মেয়েদের কেন দোষ দেওয়া হবে? মেয়েদেরকে কেন কোনটা করে রাখা হবে? ছেলেদের কোনো দোষ হয় না, সবসময় মেয়েদেরই দোষ হয়, সব জায়গাতে মেয়েদের দোষ হয়। আরে আপনারা চিনতেই পারেননি, বুঝতে পারেননি, আপনারা মডার্ন হয়েছেন ঠিকই, কিন্তু মেয়েদেরকে কিভাবে ভ্যালু দিতে হয়, মেয়েদেরকে কিভাবে গুরুত্ব দিতে হয় সেটা আপনারা জানেন না। তাই এই বলে দীপা তাদেরকে প্রচন্ড রকম ভাবে অপমানিত করতে লাগে এবং দীপা তার যোগ্য জবাবটা দিয়ে দেয় এবং গুন্ডাগুলোর কাছে এসে বলতে লাগে, আপনারা কি চান বলেন তো? আপনারা কি চান? আপনাদের বাড়িতে তো মা বোন আছে, তাহলে আপনারা কেন এমনটা করছেন? আপনার নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন তো। হ্যাঁ, ছেলেদের গায়ে ভগবান জোর বেশি দিয়েছে, কিসের জন্য জোরটা বেশি দিয়েছে? কারণ তারা যেন মেয়েদেরকে প্রোটেক্ট করতে পারে, মেয়েদেরকে যেন রক্ষা করতে পারে, তা না করে আপনারা রক্ষক হয়ে ভক্ষকের কাজ করছেন। কিসের জন্য করছেন? তখন গুন্ডাগুলো একেবারে থতমত খেয়ে যায়। দীপার এই কথায়, দীপার এই বার্তার মধ্যে প্রত্যেকটা বিষয়ের মধ্যে কিন্তু অনেকটা যুক্তি নির্ভর করছে। তখন দীপা প্রচন্ড রেগে যায়, বলতে লাগে, কি হলো, করো ফোনটা করো, মায়ের কাছে ভিডিও কলটা করো, করে বলো, মা আমি এরকম একটা কাজ করেছি, এরকম মেয়েদেরকে আমি অপমান করেছি, লাঞ্ছিত বঞ্চিত করেছি, ওদের সঙ্গে অসভ্যতামি করেছি, তোমার মা কি করতে পারে সেটা দেখো। মা যদি বলে যে হ্যাঁ করো, তাহলে সেটাই করবে। এই বলে দীপা প্রচন্ড রেগে যায়। আর দীপার কথা শুনে কিন্তু সবাই অবাক হয়ে যাচ্ছে। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হোটেলের সমস্ত মানুষও কিন্তু দীপার কথাতে একেবারে কিন্তু মজে গেছে। সবাই কিন্তু বুঝতে পারছে ওই গুন্ডা দুটো এদেরকে কিন্তু কোনো রকমের ক্ষতি করার চেষ্টা করছে বা এখানে ক্ষতি করতে চলে এসেছে। দীপা তখন বলে, করো ফোন করো, আগে ফোন করে বলো সবকিছু, তোমার মাকে ফোন করো, তোমার মা বোনদের সঙ্গে যদি এরকম ব্যবহার করতো তাহলে কি করতো? এই বলে যখন সবাই মিলে এরকম বুঝতে শুরু করে দেয়, তখন সেখানে কিন্তু হোটেল থেকে আরো 5 জন লোক বেরিয়ে আসার বলতে লাগে, এই তোরা অসভ্যতামি করছিস, বাত্তামিজ কোথাকার। এই বলে যে লোকটি একটু আগেই বলছিল যে এই মেয়েদেরই সবকিছু দোষ, সে আগে এগিয়ে এসে এবং সে মানে হুডটা তুলে দেয়। আর হুডটা যখন তুলে দেয় তখন সবাই মিলে কিন্তু ওই গুন্ডা দুটোকে মারতে ব্যস্ত হয়ে পড়ে, প্রচন্ড মারতে শুরু করে দেয়, হাত পা কিল চড় চাবড় যা কিছু পারে সবাই মিলে মারতে ব্যস্ত হয়ে পড়ে। তখন সেখানে গুন্ডা দুটো বসে পড়ে আর বলতে লাগে, প্লিজ ম্যাডাম আমাদের ক্ষমা করে দিন। তখন দীপা বলতে লাগে, আমি ক্ষমা করবো কেন? আমার সঙ্গে কি অসভ্যতামি করা হয়েছে? ওই যে মেয়েটা দাঁড়িয়ে রয়েছে ওর কাছে ক্ষমা চাও। তখন সোনার কাছে সবাই মিলে ক্ষমা চায়, সবাই মিলে ক্ষমা চায়, ম্যাডাম আমাদের ভুল হয়ে গেছে, আর কোনোদিন জীবনে এরকম কাজ করবো না, এই বলে সেখান থেকে কিন্তু গুন্ডাগুলোকে সবাই মিলে বাইরে বার করে দেয়। তখন সেখানে রূপা সোনা এগিয়ে আসে, সোনার যেরকম ক্যারেক্টার, সোনাকে এতক্ষণ ধরে প্রোটেক্ট করলো তার মা, সোনা এক্ষুনি আবার ঝাঁপিয়ে পড়লো তার মায়ের উপরে, তোমার জন্য সবকিছু হয়েছে, তোমার জন্য আজকে সবকিছু হয়েছে। এই বলে
শোনা সেখান থেকে মাকে বিভিন্ন রকমের অপমানসূচক কথা বলে সেখান থেকে বেরিয়ে যায়। তখন সেখানে দীপা একটুখানি এগিয়ে যায়, তখন উর্মি এসে বলে কি চাস আর কি চাস, তুই তোর জন্য সবকিছু হচ্ছে এই বলে উর্মিও দীপাকে কিছুটা কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। আর তখন দীপা প্রচন্ড রকমের ভারাক্রান্ত মন নিয়ে একবারে সামনের দিকে এগিয়ে আসে, আর তার ছায়া সঙ্গী হিসেবে চলে আসে রূপা তার মায়ের পাশে এসে তাকে আশ্বস্ত করার চেষ্টা করতে লাগে। তখন দীপা বলতে লাগে, না মা, আজকে যে জন্য আমি মিটিংটার আয়োজন করেছিলাম সবকিছু ভণ্ডুল হয়ে গেল, সবকিছু শেষ হয়ে গেল, আমার মিটিং এর উদ্দেশ্য ঠিক হলো না। তখন সেখানে রূপা বলতে লাগে, মা, আমারও না মনে হচ্ছে সবকিছু ঠিক নেই, ডাক্তারবাবু কেন বাবা কেন বারবার সবকিছু ভুলে যাচ্ছেন, এটা কিন্তু ঠিক লাগছে না। তখন দিবা বলতে লাগে, হ্যাঁ ডাক্তারবাবু কেন মনে করতে পারছে না, একটু আগেই দেখ সবকিছু মনে ছিল, কিন্তু এখন কিন্তু সব ভুলে গেছে, আমাকে আবার জিজ্ঞেস করছে যে আমি কে, সেখান থেকে সূর্য যখন চলে যাচ্ছিল তখনই কিন্তু ওই দীপাকে বলছিল আপনি কে, আপনাকে যেন চেনা চেনা লাগছে, এরকম বলছিল আর কি। তখন সেখানে রূপা এবং দীপা চিন্তার মধ্যে পড়ে যায়। তখন দীপা বলতে লাগে, না, আমাকে জানতেই হবে, আমাকে বুঝতে হবে এর পেছনে কি রহস্য লুকিয়ে রয়েছে, আর ওষুধটা কিসের ওষুধ খাওয়াচ্ছে এটাও আমাকে জানতে হবে। তখন রূপা বলতে লাগে, হ্যাঁ মা, ওই ওষুধটার মধ্যে কিছু একটা লুকিয়ে রয়েছে, ওষুধটা কিসের ওষুধ সেটা আমাদেরকে জানতে হবে। তখন দীপা এবং রূপা নিজেদের মধ্যে কঠোর প্রতিজ্ঞাবদ্ধ হতে লাগে যে না, এটা কিন্তু আমাদের জানতেই হবে, আমাকে বুঝতে হবে। আর এর পরবর্তী মুহূর্তে যে প্রোমোটান আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যেরকম ভাবে উর্মি চলে আসে, তার দাদাইয়ের কাছে চলে এসে বলে, দাদা আপনার ওষুধটা খেয়ে নিন। সেই দাদাইয়ের কাছে যেই না চলে এসছে, দাদা আপনার ওষুধটা খেয়ে নিন, তখনই দীপা প্রচন্ড রকমের রেগে যায়। দীপা যেই না মুখটা ঘুরিয়েছে, তখন সেখানে দীপা একেবারে কি বলবো, উর্মির কাছে একবার ঝাঁপিয়ে পড়ে এবং তার হাত থেকে ওষুধের কোনোটা কেড়ে নেয়, আর বলতে লাগে, তুই প্রতিশোধ নিচ্ছিস তাই না, তুই ডাক্তারবাবুকে ভুল ওষুধ খাওয়াচ্ছিস। তখন সেখানে উর্মি বলতে লাগে, হ্যাঁ তা কি করবো, আমি কি করব, আমি আমার যোগ্য মর্যাদা ফিরে পেয়েছি, তার জন্য আমাকে যা যা করতে হয় আমি তাই তাই করবো, হ্যাঁ প্রতিশোধ নিচ্ছি, তাই কি হয়েছে, আমি প্রতিশোধ নিচ্ছি। তখন সেখানে উর্মির গায়ে প্রচন্ড জোরে গালে একটা চড় মারে দীপা, আর বলতে লাগে, তোর ওষুধ তো খাওয়ানো বের করছি। এই বলে দীপা সেই সমস্ত ওষুধগুলো, একেবারে সমস্ত কোরোর ওষুধগুলো ঢেলে একেবারে উর্মি গালের মধ্যে ঠেসে দেয়। তখন সেখানে সূর্য চলে আসে, বলতে লাগে, দীপা কি করছে এটা, দীপা কি করছো। তখন দীপা বলতে লাগে, ডাক্তারবাবু আমি ঠিক করছি, ও আপনাকে ভুল ওষুধ খাইয়েছে। এবং সোনাও কিন্তু সেখানে এসে অবাক হয়ে তাকিয়ে থাকে তার মায়ের কীর্তিকলাপ। তাহলে দীপা কিন্তু বুঝতে পেরে গেছে, দীপা কিন্তু জানতে পেরে গেছে যে সত্যি কিন্তু ডাক্তারবাবুকে ভুল ওষুধ প্রয়োগ করা হচ্ছে, এবং এর মুখোশটা কিন্তু খুলে দিয়েছে, এবং সূর্য কিন্তু বুঝতে পারছে হ্যাঁ সত্যিই তাকে ভুল ওষুধ খাইয়ে এতদিন পর্যন্ত ভুলিয়ে রাখা হয়েছে। তো এর পরবর্তী মুহূর্তে কি হতে চলেছে, কি হতে পারে এমনটা, ডাক্তারবাবু কি সত্যি ভালো হয়ে যাবে, সত্যি কি আবারও দীপাকে নতুন রূপে ভালোবাসতে শুরু করে দেবে, আবারও কি সূর্য দীপা আবারও কি খুব শীঘ্রই এক হতে চলেছে, তোমরা কি মনে করো, তোমাদের ইমাজিনেশনটা কি, কল্পনা কি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।